শুভ সন্ধ্যা। আপনারা দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমসের পর্দায় সান্ধ্যকালীন আজ চতুর্থতম যে লোকসভা ভোট হলো তার আপডেট। প্রথমে একদম যে খবরটা না বললেই নয় যে কৃষ্ণনগরে নদিয়া কৃষ্ণনগরের মহুয়া মৈত্র তিনি কচি কাচাদের সাথে ভিড়ে গেলেন এবং ওদের সাথে মিশে গেলেন। আপনারা দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় তিনি কি বললেন। সেই মহুয়া মৈত্র যিনি কৃষ্ণনগরের যিনি দাঁড়িয়েছেন সেই প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী, একবার সরাসরি দেখুন। আর সব থেকে বড় কথা, অধীর চৌধুরী, বহরমপুরের অধীর চৌধুরী বাড়ি থেকে বেরিয়েই অধীর চৌধুরী আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় তিনি কি বললেন আজ সেই চতুর্থতম ভোট সম্পর্কে সরাসরি শুনুন। একটা অভিযোগ ছিল তিনি অনেকগুলো গাড়ি নিয়ে কনভয় নিয়ে তিনি বুথ কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন, সমস্ত বুথে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে পুলিশ প্রশাসন তাকে আটকে ছিল। সেই ব্যাপারেও তিনি আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় তিনি সরাসরি বললেন। আবার দেখুন যে একদম সেই রাজবাড়ি থেকে বিভিন্ন বুথ থেকে এলেন সে বিজেপি প্রার্থী অমৃতা রায় যিনি রাজবাড়ি থেকে বিভিন্ন বুথে তিনি যাচ্ছেন। সেই অমৃতা রায় বিজেপি প্রার্থী, এবং শুধু তাই নয়, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী, তিনি বিভিন্ন জায়গায় ঘুরলেন। একবার দেখে নিন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় আজকের আপডেট। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি। ওপর যেটা আমাদের অভিযোগ, যেটা আমি খুব প্রকাশ্যেই বলেছি, ইলেকশন কমিশনের কোনো অসুবিধা নেই, কারণ এখন এত আপনার প্রজা রাজার সম্পর্ক হয়ে গেছে সব জায়গায়। যখন ইলেকশন কমিশনকে গভর্নমেন্ট অমিত শাহ এবং নরেন্দ্র মোদী 2/3 মেজরিটিকে তাদের নিয়োগ করে, এটা খুবই স্বাভাবিক যে কোনো এমসিসি ভায়োলেশনে ইলেকশন কমিশন কোনো স্টেপ নেয় না। যেরকম ফর এক্সাম্পল আমরা দেখে আসছি প্রথম 2 দফায় যেরকম সাম্প্রদায়িক কথাবার্তা, যেটা একেবারে এমসিসি ভায়োলেশন। সন্দেশখালি যেরকম এখন দেখানো হয়েছে যে এটা ফেক, এখনো ওটা নিয়ে যে ওরা প্রচার করছে একটা ফেক ঘটনা নিয়ে, তো এগুলো অনেক ওভারঅল এগ্রিজিয়াস ভায়োলেশন হয়েছে, যেখানে ইলেকশন কমিশনের যা করণীয় অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট বডি তা করেনি। কিন্তু আমার এখানে সোফার আমার পিসফুল আছে, আর আমার গতবারও পিসফুল হয়েছিল, এবারও পিসফুল হবে। বিজেপি যেখানে কমপ্লেন করছে আমাদের সম্বন্ধে, আপনারা ওখানে গিয়ে দেখান আমরা কি করছি, তা সেটা খুব ভালো। যেটা আমাদের मेन कार्ड वो थाना से जो दिया है वो ना 2 गाड़ी आ रहा है, आपके साथ एक गाड़ी जाएगा। नहीं, एक गाड़ी मतलब कौन सा गाड़ी एक्सपायर में जाएगा, परमिशन दिखाइए যে 2 গাড়ি जाएगा। ব্যাপার যে আমার যাই গাড়ি আছে এটা কেন্দ্রীয় সরকারের সিকিউরিটি দেওয়া গাড়ি, এক রাজ্য একটা তার মধ্যে গাড়ি দেয়, আরেকটা গাড়ি আমি নিজে ব্যবস্থা করে চালাই। তারা সিকিউরিটি ব্যাপারে এটা আমার সঙ্গে 2টো কার চলবে, আমার যে ক্যাভালকেড আমার যে গাড়ি তার সঙ্গে সামনে একটা কার থাকবে, পিছনে একটা কার থাকবে, এটা আমার সিকিউরিটি কনসার্নের প্রশ্নে, ঠিক আছে। আমি এই কথা আমি বললাম, যারা এখানে দায়িত্বে এখানে আমাকে জিজ্ঞাসাবাদ কথাবার্তা বলছিল তাদেরকে বলেছি আপনারা গিয়ে দেখুন তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপর আপনাদের যেতে হবে। এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে। কেন? তার একটা কারণ, এখানে মানুষের কাছে ওরা ভয় ভীতি প্রদর্শন করে ভোটটা করতে চাইছে, তাই জায়গাটা ঘিরে রেখেছে। যাওয়ার সময় বলছে এই সিধা ভোট দাও আমাদেরকে। আমাদের একটা কর্মীকে একটু দূরে কেউ আক্রমণ করে মারধর করেছে, সে আমাদের পার্টির একটা সমর্থক বলে চেষ্টা করছে। তারা ভয় ভীতির বাতাবরণ তৈরি করতে সকাল থেকে চেষ্টা করছে। তারা চেষ্টা করছে, আমাদের চেষ্টাকে ব্যর্থ করছি, কারণ মানুষকে কথা দিয়েছি যে নির্বাচন হবে, সে নির্বাচনে কোনো বুথ ক্যাপচারিং হবে না, কোনো বুথ দখল হবে না, সে কথা আমাদের রাখতে হবে। তার জন্য যেখানে যা বলার আমরা বলতেই থাকছি, আমরা সদা সতর্ক থাকছি, এবং ওরা এখন পর্যন্ত ব্যর্থ হচ্ছে। যত ব্যর্থ হচ্ছে তত হতাশায় তাদের বহিঃপ্রকাশ করছে, ক্রোধের হতাশা থেকে ক্রোধের বহিঃপ্রকাশ হয়। তারা এটা বুঝতে পারছে না যে মিডিয়ার জগতের যারা সংবাদ মাধ্যমে যারা লোক এসেছে তারা তাদের দায়িত্বে এসেছে, তাদেরকে আমি ডাকিনি। তা সংবাদ মাধ্যমে যারা এখানে ব্যক্তি আছেন তারা আমার পার্টির কেউ নয়,
আমার পার্টিকে সাহায্য করার জন্য তারা এখানে নেই, তারা তাদের সংবাদ করার জন্য এখানে এসেছেন। তারা কেউ দিল্লি থেকে, কেউ পশ্চিমবঙ্গ থেকে, সেখানে আমার কিছু করার নেই। কিন্তু তখন থেকে আমাকে বারবার করে প্রশাসন বলছে আপনি আপনার এতে কার কেটে গাড়ি কমান। আমি কি করে করাবো? সংবাদ মাধ্যমের মানুষ আপনারা, আপনার নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে আপনারা এসেছেন, আপনাদের সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করছে, সেটা এখানকার তৃণমূলের নেতাদের নির্দেশে এখানকার পুলিশ এই কাজটা করছে। কাউকে না পেয়ে এখন ভাবছে যে অধীর চৌধুরীকে ডিস্টার্ব করে একটু তার একটা গাড়ি কমায়। আমার গাড়ি কমাবে কি বাড়াবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা কেন্দ্রের নিরাপত্তা বিভাগের দায়িত্বের মধ্যে। আপনার গাড়ি কমালে তৃণমূলের ভোটটা বাড়বে। लोग बहुत अच्छे से वोट कर रहा है और बहुत सारी महिलाएं और जो पहले टाइम के वोटर्स है वो बाहर आके वोट कर रहे हैं और बहुत शांतिपूर्वक वोटिंग हो रहा है और बहुत सारी सिक्योरिटी भी है वहाँ पर, तो वो सारी नज़र में है और सब जगह पे कैमरास भी लगे हुए हैं, लोगों की नज़र भी है, तो बहुत अच्छे से और बहुत शांतिपूर्वक जो है वोटिंग हो रहा है, मतदान हो रहा है। और महिलाएं और जो यंगस्टर्स है उनको देख के मुझे बहुत अच्छा लग रहा है कि वो वोटिंग कर रही है सुबह से अब तक। सुबह भी अधीर रंजन चौधरी ने ऑब्जर्व किया था कि उनके जो एजेंट थे उनको बैठने नहीं दे रहा है नहीं, मैंने ऐसा कहीं पे भी देखा नहीं। वहाँ पर सारे जो एजेंट हैं वहाँ पर बैठे हुए थे, मैं देखा भी है उनको और उनसे मेरा भी मुलाकात हुआ है और सब उनसे भी मैंने सवाल किए, तो सब बहुत अच्छे से हो रहा है और बहुत शांतिपूर्वक हो रहा है। तो ऐसा कहीं पे भी मुझे कोई कंप्लेंट नहीं मिला कि किसी ने बोला हो कि यहाँ पे हमको ये प्रॉब्लम हो गया। নির্বাচনে ভোট এখন বেরোচ্ছেন, আপনি কি কি খবর উঠে আসছে এখন আমার কাছে? এই তো বললাম সব। আরেকবার বলি, এটা সর্বজনীন সবার জন্য। না, অনেক ভায়োলেন্সের খবর আসছে, যেটা আমরা অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়েছি, স্পেশাল অফিসারকে জানিয়েছি এবং কিউআরটিকেও জানিয়েছি। এখন মূলত কোথায় কোথায় বেরোবেন প্রথম? আমার তো ইচ্ছে সব জায়গায় যাওয়া, তবে আপাতত আমি কৃষ্ণনগর দিয়ে আরম্ভ করছি, তারপরে যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়াস বা মানে খবর ভালো থাকবে না সেখানে তো ডেফিনেটলি যাবো। কৃষ্ণনগর পৌরসভা একটাই বিজেপির ওয়ার্ড, সেই ওয়ার্ডে বারুইপাড়া স্কুলে মেশিন খারাপ আছে প্রায় 1.5 ঘন্টা ধরে। এই ব্যাপারে না, সেটা ঠিক আছে, ওটা হয়তো মানে কিছু গন্ডগোল থাকতেও পারে, কিন্তু সেটা ওরা তো রেকি করেই করেছে। কেন হয়েছে সেটা এখনই আমি বলতে পারবো না, আমি গিয়ে সেটা জানতে পারবো। মানুষের পালস কি বুঝছেন মূলত আজকে? মানুষের পালস তো তারা তো এগিয়েই এসছে, এখন এই ভয়টা পাচ্ছে বলেই তো এত গন্ডগোল হচ্ছে। ঠিক আছে। এই বাংলা থেকে বামফ্রন্টের এগিয়েছিল আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়। স্বগতই আজকের দিনে সকাল সকাল ভোট দিলাম, পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিলাম। সারা বীরভূমবাসীর কাছে আবেদন করব, এভাবেই পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে আপনার ভোটাধিকার লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে প্রয়োগ করুন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং আপনারা আপনাদের মনোনীত প্রার্থীদের জিত সুনিশ্চিত করুন। কেমন ভোট হচ্ছে দাদা দুটি লোকসভা কেন্দ্রে, বীরভূম এবং বোলপুরে? এখনো পর্যন্ত আমার কাছে যেটুকু খবর আছে, মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে, কোনো কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। যেটা বামফ্রন্টের আমলে ঘটেছিল, ঘটতো, মানুষ নিজের ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে পারতো না, সেটাকে বঙ্গজনী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনিশ্চিত করেছে। মানুষ লাইন ধরে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে এবং মানুষ এই ভোটটাকে উৎসব আকারে নিয়েছে। তাহলে আজ সেই লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আজ আপনাদের সমস্ত কিছু দেখালাম যে চতুর্থ দফায় কোথায় কোথায় গণ্ডগোল হয়েছে। একদম সেই দিলীপ ঘোষ থেকে শুরু করে, মহুয়া মৈত্র থেকে শুরু করে, হুমায়ুন কবির থেকে শুরু করে, অধীর চৌধুরী থেকে শুরু করে, অমৃতা রায় থেকে শুরু করে, শতাব্দী রায় থেকে শুরু করে, এবং প্রথমেই আপনাদের দেখিয়ে দিয়েছিলাম আর সেই বীরভূমে যেখানে সেই আর্মি যে ডিউটিরত অবস্থায় সে মারা গেল। আমরা সেই নিউজ প্রাইম টাইমসের পর্দায় সেই আর্মিকে জানাই কর্নিশ। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমর চ্যাটার্জি।